দ্বিতীয় গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে কল্যাণী ফুটবল একাডেমি ভার্সেস সোদপুর নেতাজি ক্লাব, নেতাজি সংঘ। অন্যদিকে যে দল রয়েছে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। আজকের ম্যাচ দুটো লাইসম্যান আছে, শুভময় দাস, মানব মণ্ডল, ম্যাচ রেফারি কিষাণু দত্ত, বোথ লাইসম্যান জয়দেব সোরেন। কেমন লাগছে তোমার ম্যাচ বলো? হ্যাঁ, কেমন চলছে তোমার টুর্নামেন্ট? আরও সামনের বছর ভালো হবে। আচ্ছা সবার কাছে বেস্ট লাক আশা করি। আচ্ছা, আগে 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 তুমি তিনটে ম্যাচ দেখেছো, দুটো কোয়ার্টার ফাইনাল, একটা সেমিফাইনাল। কেমন লেগেছে? খুব ভালো, খেলার মান কেমন? মান খুব ভালো, প্রতিদিনকার মান অতিরিক্ত ভালো ছিল। আজকে দেখা যাক দুটোর বাইরে কি। চলো, থ্যাংক ইউ দাদা। কেমন আছো? ভালো, কেমন দেখলে আগের ম্যাচগুলো? ভালোই, বিশেষ করে দুটো কোয়ার্টার ফাইনাল বেশি ভালো হয়েছে। আচ্ছা, আজকে দেখা যাক দুটোর বাইরে কি কেমন হয়। চলো সবাই। যেহেতু আমরা আগের গ্রুপগুলোতে আমরা লোকাল টিমগুলোকে খেলা দেখেছি, আচ্ছা আজকে আমরা এটা বিনোদকে বিনোদ আচ্ছা বাইরের টিমের খেলারও একটা সুযোগ করে দিয়েছি। আচ্ছা, চেষ্টা করবো সামনের বছর আরও ভালো টুর্নামেন্ট করার। চলো, থ্যাংক ইউ দাদা। এখানে আছে আমার অরবিন্দা। অরবিন্দা, কেমন আছো? কেমন চলছে তোমার টুর্নামেন্ট? টুর্নামেন্ট তো খুব জবরদস্ত চলছে। আজকেও দুটো আচ্ছা, লড়াই করবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ দাদা। এখানে আছে আমি কথা বলবো বাকিদের সঙ্গে পরে। একটু ম্যাচটা শুরু হতে চলেছে। এখানে আছে আমাদের শ্যামলদা। বলতে বলতে ম্যাচ শুরু হয়ে গেল। আপনারা যে অরেঞ্জ কালারের জার্সি যেটা দেখছেন, সেটা হচ্ছে কল্যাণী ফুটবল একাডেমি। কল্যাণী ফুটবল একাডেমি কিন্তু আক্রমণে। সাদা জার্সি পরিহিত টিম হচ্ছে নেতাজি সংঘ সোদপুর ক্লাব, দুটোই চিত্তরঞ্জনের বাইরের টিম। আজকে যে দ্বিতীয় গ্রুপ ছিল, গ্রুপ বির প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনারা দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখন পিকিং নেওয়ার জন্য প্রস্তুত কল্যাণী ফুটবল একাডেমির কর্নার। খেলা কিন্তু আজকে জমজমাটপূর্ণ ম্যাচ হতে চলেছে। আক্রমণে সোদপুর আক্রমণে চলছে। সোদপুরে কিন্তু অনেক বিখ্যাত ফুটবল প্লেয়ার আছে। সোদপুরে আমাদের মিষ্টুদা আছে, আমাদের ভারতীয় ফুটবল টিমের অন্যতম লেজেন্ড ফুটবল প্লেয়ার ছিল সুব্রত। আমাদের মিষ্টুদা কিন্তু সোদপুরের ছেলে। ওখানে সোদপুরে লাল কমল ভৌমিক, সোদপুরে গৌরঙ্গ বিশ্বাস, প্রচুর ফুটবল প্লেয়ার কিন্তু সোদপুর দিয়েছে ভারতীয় ফুটবলে। আরও অনেক লেজেন্ড ফুটবল প্লেয়ার আছে সোদপুরে। সুভাষিত আছে। কিন্তু আপনারা দেখছেন যে কল্যাণী ফুটবল একাডেমির কিন্তু একটা লেজেন্ড প্লেয়ার আছে, যিনি কল্যাণী ফুটবল একাডেমির প্রশিক্ষক। তিনি হচ্ছে সুমন দত্ত কিন্তু অতীতে মোহনবাগান, মোহামেডান টিমে খেলেছে। জম্মু কাশ্মীরে রিয়েল কাশ্মীরকে কিন্তু আই লিগে নিয়ে এসেছিল এই
সুমন দত্ত কোচ কাম প্লেয়ার হিসেবে খেলেছিল, সেই টিমের সেই সুমন দত্ত কিন্তু আজকে কল্যাণী ফুটবল একাডেমির কোচের দায়িত্ব আছে। একটু এলোমেলো খেলা হয়ে যাচ্ছে, এটা একটা ক্রস করা ছিল কিন্তু এখানে নগিপুর ঠিক না থাকার কারণে বল কিন্তু মাঠের বাইরে। আপনারা দেখছেন ইউনাইটেড আক্রমণে সোদপুর ক্রস করলেন, দেখা যাক গোল হয় কিনা। এখানে কিন্তু দারুণ একটি ডিফেন্সিভ করলেন এখানে কল্যাণী ফুটবল একাডেমির স্টপার। ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণীতে অবস্থিত ইউনাইটেড ফুটবল একাডেমি। আপনারা অবশ্যই যারা কল্যাণী, গয়েশপুর, কাঁসাপাড়া, নয়াটি যারা ওইদিকে আছেন অবশ্যই যোগাযোগ করবেন সুমন দত্তর সঙ্গে। সুমন দত্ত কিন্তু কল্যাণী ফুটবল একাডেমির কোচ। কর্নার করলেন সোদপুরের উইং হাফ ক্লিয়ার। এখনও কিন্তু বলটি বক্সের উপর ঘোরাঘুরি করছে। হেড দারুণ একটা হেড করলেন। বল কিন্তু বক্সের ভিতরে ঘোরাফেরা করছে। ক্রস করলেন, ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী অরেঞ্জ জার্সিতে ফাউল। কিন্তু পুরো ফার্স্ট খেলা হচ্ছে, কেউ করবো ছাড়বো পারত নয়। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি ক্রস করলেন ওখানে। এখনও বল কিন্তু ঘোরাঘুরি করছে ওখানে বক্সের উপরে। খোলাবার সম্ভাবনা না, দুর্দান্ত সেভ করলেন সোদপুরের 6 নম্বর জার্সি দেবী প্লেয়ার। মাফ করবেন, আমি সবার নামটা বলতে পারছি না, কেন কি টিম লিস্ট আমার কাছে না থাকার কারণে আমি নামগুলো বলতে পারছি না। জার্সি নম্বর ধরে ওই জন্য বলতে হচ্ছে। আক্রমণে এখনও বল কিন্তু এসছে, একটা ক্রস করেছিল ওখানে, দারুণ লড়াই। ক্রস হওয়ার সম্ভাবনা দেখছেন, ক্রস করলেন ওখানে, বল কিন্তু গোলকিপারের হাতে। গোলকিপার তালুবন্দি করে নিলেন বলটি। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি ক্রস হওয়ার সম্ভাবনা, হ্যাঁ বলতে বলতে ক্রস করলেন ওখানে, দারুণ আউটিং করলেন গোলকিপার সোদপুর। নেতাজি সংঘ সোদপুর ক্লাব কিন্তু খুব ভালো খেলছে, দুটো টিমই কিন্তু ভালো খেলছে। আক্রমণে চলেছে ইউনাইটেড ফুটবল একাডেমি। দেখছেন কাকে দেবে, ক্রস করবেন হয়তো। এখানে কর্নার ইউনাইটেড ফুটবল একাডেমির অনুকূলে। কোথায় কর্নার করলেন সুমন দত্ত। কিন্তু একটু ভাবতে হবে যে এইভাবে এটা যেহেতু এটা স্কুল, যেটা একাডেমি কিন্তু এখানে সবাইকে শেখানো হয় ফুটবল, তো এরকম যদি কর্নার নেয়, এটা ভুল করেছে, সেটা কিন্তু কোচ সুমন দত্তকে অবশ্যই পরামর্শ দেবেন হাফ টাইমে। খেলা কিন্তু চলেছে। আজকে মাঠ কিন্তু অত্যন্ত ভালো আছে, বৃষ্টির কারণে
সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু স্লিপ ছিল মাঠ, আজ কিন্তু মাঠ কিন্তু অত্যন্ত ভালো। আজ কিন্তু ম্যাচ রেফারি আছে যিনি কিষাণু দত্ত কিন্তু হেভি কড়া হাতে দায়িত্ব সামলায় পুরো ম্যাচের। আজকে লাইসম্যান আছে আমাদের শুভময় দাস, এখানে বাবুদা নামে চিনি আমরা, আর একটি আছে মানব মণ্ডল, আমার এখানে ভাই আছে, ভাই কিন্তু ফোর্থ লাইসম্যানের ভূমিকায় আজকে। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি, বল কিন্তু বক্সের ভিতরে আছে, গোল হওয়ার সম্ভাবনা, হয়তো গোল হবে না, গোলমুখী শট কিন্তু ওখানে সেভ করে দিলেন, পায়ে লেগে বল বাইরে চলে গেল। গোল কিক সোদপুর নেতাজি সংঘের অনুকূলে। গোল হওয়ার সম্ভাবনা, বক্সের ভিতরে ঢুকে গেছেন, আর এই গোলমুখী শট, গোল পোস্টের সাইড দিয়ে বল বাইরে চলে গেল। গোল কিক নেতাজি সংঘের অনুকূলে। ফাউল, এখানে ফাউল করলেন রাইট ব্যাক অর্জুন, কিন্তু এখানে ফাউল করেছে অর্জুন। কিক নেতাজি সংঘ, দারুণ একটি গোলমুখী শট, কিন্তু বল কিন্তু মাঠের বাইরে, কিন্তু সাইড পোস্টের পাশ দিয়ে উপর দিয়ে বল বেরিয়ে গেছে। শট নিয়েছিলেন নেতাজি সংঘের স্ট্রাইকার। খেলা কিন্তু চলেছে, আপনারা দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ বি এর প্রথম কোয়ার্টার ফাইনাল। গোল হওয়ার সম্ভাবনা না, এখানে বল কিন্তু গোলকিপার আগিয়ে এসে কিন্তু বলটি ধরে নিয়েছেন, অনেক বুদ্ধিমান গোলকিপার, তার সেন্সটাকে কাজে লেগে গেছে, সে কিন্তু বলের গতিবিধি আগের থেকেই অ্যান্টিসিপেশন করেছিলেন, যার জন্যে বলটি নিজের হাতে তালুবন্দি করেছেন। এখন চলেছেন কল্যাণী ফুটবল একাডেমি, ইউনাইটেড ফুটবল একাডেমি চলেছে এখন। ইউনাইটেড ফুটবল একাডেমি কিন্তু আক্রমণে চলেছে। সুমন দত্তের একাডেমি, সুমন দত্ত নিয়ে একটা লেজেন্ড ফুটবল প্লেয়ার, কিন্তু এখন উনি দায়িত্ব নিচ্ছেন যে কিছু ফুটবল প্লেয়ার আমাদের ভারতীয় ফুটবল কলকাতা ফুটবলে উপহার দেবেন কিছু ফুটবল প্লেয়ার, তাই জন্য নিজে একাডেমি খুলেছে এখানে। প্রত্যেক সিনিয়র প্লেয়ার কিন্তু অবশ্যই তারা একটা নিজস্ব একাডেমি যদি তৈরি করে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখানে ফাউল হওয়ার সম্ভাবনা, এখানে কিন্তু কাট হতে পারে, হ্যাঁ বলতে আজকের ম্যাচ রেফারি কিষাণু দত্ত কিন্তু কার্ড বের করেছেন, আর এই কার্ড দেখাই দিলেন, কার্ড দেখালেন এখানে সোদপুর নেতাজি সংঘের প্লেয়ারকে। এখানে কিন্তু ফ্রি কিক ইউনাইটেড ফুটবল একাডেমি, দেখা যাক এখান থেকে ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা। এটা কিন্তু খুব ডেঞ্জার জোন ফ্রি কিক আছে না, মানব তো আসলে বল তাকে বল কিন্তু বেরিয়ে গেছে।
ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে শিলাতা স্টেডিয়ামে। 3 মার্চ থেকে চলছে 10 মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আছে। আপনারা জানেন গ্রুপ এর একটি টিম কিন্তু ফাইনালে অটোমেটিক চলে গেছে, আদিবাসী ইউনাইটেড চিত্তরঞ্জনের টিম। এখন কিন্তু গ্রুপ বি এর যে কোয়ার্টার ফাইনাল চলছে, কাল আরও একটি কোয়ার্টার ফাইনাল, পরশু সেমিফাইনাল, 9 তারিখ রেস্ট, 10 তারিখে ফাইনাল। এখানে কিন্তু ফ্রিকিক নেবার জন্য প্রস্তুত। এখানে ফ্রিকিক নেবে এখানে নেতাজি সংঘ সোদপুরের জার্সি 6 নম্বর জার্সির প্লেয়ার। 6 নম্বর জার্সির প্লেয়ার কিন্তু ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক এখান থেকে একটি আক্রমণ গড়ে তুলতে পারে কিনা। এখানে মানব প্রাচীর কিন্তু আছে, এখানে 3 জনের। ক্রস বল কিন্তু এখনও ঘোরাঘুরি করছে, ফাউল করে বসলেন এখানে নেতাজি সঙ্গের স্ট্রাইকার জার্সি নাম্বার 11। এখানে কিন্তু একটু পায়ে আর খুব সুন্দর ছোট্ট একটা স্কিল দেখে নিলাম, দেখুন কত সুন্দর স্কিল। সোদপুর নেতাজি সংঘ যে ক্লাবটা আছে, এদের নিজস্ব এটা কোচিং সেন্টার আছে এই ক্লাবের। যারা দমদম, বেলঘড়িয়া, আগরপাড়া যারা আছেন তারা অবশ্যই নেতাজি সংঘ সোদপুরের একাডেমিতে ভর্তি করে দেবেন নিজের বাচ্চাকে। এখানে হেড করে গোল করার একটা প্রয়াস ছিল, কিন্তু না, ওখানে ইউনাইটেড ফুটবল একাডেমির ডিফেন্ডার কিন্তু বলটি বাইরে করে দিয়েছেন। বল কিন্তু গোলকিপার হাজার তালুবন্ধ হয়ে গেল। হ্যাঁ, যে কথা বলছিলাম, যারা অবশ্যই নিজের বাচ্চাকে ফুটবল প্লেয়ার বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন নেতাজি সংঘের সঙ্গে। সোদপুরে অবস্থিত যারা খড়দা, আগরপাড়া, বেলঘড়িয়ায় থাকেন তারা অবশ্যই সোদপুরের নেতাজি সংঘের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের নিজস্ব ফুটবল কোচিং সেন্টারে নিজস্ব মাঠেই চলে। আপনারা দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের 3rd কোয়ার্টার ফাইনাল। আজ কিন্তু 3rd কোয়ার্টার ফাইনালে 1-এর বিরুদ্ধে 1 প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী ভার্সেস নেতাজি সংঘ সোদপুর। দুটো টিমেই কিন্তু অনেক জুনিয়র ছেলে খেলছে। এই ফ্রেন্ডশিপ কাপের কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে এখানে বিদেশি ফুটবল প্লেয়ার অ্যালাউ নেই। এখন বাংলা কলকাতার বুকে পুরো কিন্তু বিদেশি ফুটবল প্লেয়াররা কিন্তু ছোট ছোট মাঠে 7 সাইড 9 সাইড মাঠে 11 সাইড মাঠে কিন্তু প্রচুর কিন্তু বিদেশি ফুটবল খেলছে, বিদেশি ফুটবল প্লেয়াররা। আর তারা কিন্তু আমাদের দেশের টাকা নিয়ে কিন্তু তাদের বিদেশে চলে যাচ্ছে। অবশ্যই আমাদের প্রশাসন যারা আছে ফুটবলের, তাদের কিন্তু চিন্তাভাবনা করা উচিত। এরা যে খেলছে, এরা কিন্তু আমাদের ফুটবলে কোনো উন্নত হচ্ছে না। এরা মারপিট করছে, মারছে। অনেক প্লেয়ার আমি দেখেছি সিনবন ভেঙে দিচ্ছে, এমন বাজে বাজে ট্যাকল করছে, তারা মারপিট করে মাঠের ভিতরে। তো এদেরকে অবশ্যই না খাওয়ানোই ভালো। আমরা ভারতীয় ফুটবল কিন্তু পিছিয়ে পড়ছে, আমাদের বাঙালি ফুটবল কিন্তু পিছিয়ে পড়ছে। অবশ্যই বিদেশিদের কিন্তু একটি প্রোটোকল আনা উচিত। চলেছেন আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে দেখছেন কোয়ার্টার ফাইনাল। ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনা। ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব কিন্তু একটি খুব সুন্দর উদ্যোগ যে এই টুর্নামেন্টে কোনো বিদেশি প্লেয়ার খেলতে পারবে না, তাকে অবশ্যই ভারতীয় হতে হবে টুর্নামেন্ট খেলতে গেলে। সেটা কিন্তু খুব ভালোভাবে পালন করছে, কোনো টিমেই কিন্তু বিদেশি নেই। আক্রমণে সোদপুর নেতাজি সংঘ।
আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফেন্সি কাপ টুর্নামেন্ট। এই প্রথম বছর ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব কিন্তু এই টুর্নামেন্ট শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই 2019 সালে কিন্তু চিত্তরঞ্জন বুকে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব প্রতিষ্ঠিত হয়, যেটা রূপনারায়ণপুর চিত্তরঞ্জন এলাকাবাসী কিন্তু এটা গড়েছিল। খেলা কিন্তু খুব দারুণ জমে উঠেছে, একদম আক্রমণে সোদপুর নেতাজি সংঘ কিন্তু আক্রমণ করছে। এখন স্লাইডিং ট্যাকল করে কিন্তু দারুণ বল আক্রমণে চলছে, গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক গোল হবে কিনা। না, এখানে ক্লিয়ার করে দিয়েছেন এখানে। অফসাইড, এখানে আম্পায়ার শুভময় দাস কিন্তু অফসাইডের ফ্ল্যাগ তুলে দিয়েছেন। বিধি ভঙ্গ করেছেন ইউনাইটেড ফুটবল একাডেমির স্ট্রাইকার, যথাযোগ্য ওখানে অফসাইড। ফ্রি কিক নেতাজির সঙ্গে অনুকূলে। ইউনাইটেড ফুটবল একাডেমি চলেছে নেতাজি সংঘ। থ্রো ইন ইউনাইটেড ফুটবল একাডেমি অনুকূলে, থ্রো করার জন্য প্রস্তুত ওখানে লেফট ব্যাক। এখানে কিন্তু একটি প্লেয়ারের চোট লেগেছে। এখানে কিন্তু রেফারি কিষাণু দত্ত হয়তো সম্ভবত কার্ড বের করবে, ইয়েলো কার্ড এখন বুঝতে পারছি না, আপনাদের জানিয়ে দেবো। এখানে কিষাণু দত্ত কিন্তু মেডিকেল টিমকে বলেছে, এখানে চলে আসছেন সেন্ট জনস অ্যাম্বুলেন্সের মেম্বার। সেন্ট জনস অ্যাম্বুলেন্স চিত্তরঞ্জনে যত টুর্নামেন্ট হয় সেন্ট জনস অ্যাম্বুলেন্স কিন্তু থাকে, এই টুর্নামেন্টকে পুরো পরিষেবা দেয়। এখানে অঙ্কুরদা বসে আছে দীপঙ্করদা, এখানে বৌদ্ধদা আছে, শ্যামলদা আছে। সেন্ট জনস অ্যাম্বুলেন্স এখানে কিন্তু ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত সোদপুর নেতাজি সংঘ। আর এখানে ফ্রি কিক করেছেন ক্রস এসছে বক্সের ভিতরে, এখনো বল ঘোরাফেরা করছে, চলছেন। বল কিন্তু চিনিয়ে নিচ্ছেন ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ার। থ্রো হয়ে গেল, থ্রো ইন সোদপুর নেতাজি সংঘ। সেন্ট জনস অ্যাম্বুলেন্সের জাদুদা, দেখো কত মিনিট? খেলা কিন্তু খুব চলছে, খুবই সুন্দর।
আক্রমণে নেতাজি সংঘ সোদপুর। ইউনাইটেড ফুটবল একাডেমি কিন্তু আক্রমণে এখন। থ্রো, বল কিন্তু 500 রেখা অতিক্রম করে বল কিন্তু মাঠে বাইরে চলে গেল। ইউনাইটেড ফুটবল একাডেমি গোলকিপার কিন্তু বলটি তালুবন্দি করে দিয়েছেন। অ্যাটাকের পরে অ্যাটাক চলছে, খেলা কিন্তু আক্রমণের প্রতি আক্রমণ চলছে। এখন আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। ক্রস করলেন, এখানে বল কিন্তু এখনো আছে। বল কিন্তু মাঝ মাঠের দখল নিয়ে নিয়েছে ইউনাইটেড ফুটবল একাডেমি। আশপাশ খেলছে এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি প্লেয়াররা। খেলতে হবে, আক্রমণ করতে হবে। আক্রমণ করছে এখানে নেতাজি সংঘ। অফসাইডের পতাকা তুলে দিচ্ছে এখানে মানব মণ্ডল, লাইসম্যান। আক্রমণে চলেছে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। এখানে কিন্তু ছাড়বার পাত্র নয়, এখানে সোদপুর নেতাজি বয়েজ আক্রমণে নেতাজি সংঘ, মাফ করবেন, নেতাজি সংঘ। দারুণ হেড করলেন 6 নম্বর জার্সিদের এই নেতাজি সংঘের স্টপার। ক্রস করলেন এখান থেকে, দেখা যাক গোল হতে পারে কিনা। গোলের জন্য ঝাঁপালো, আর এখানে কিন্তু গোলকিপারকে কিন্তু ফাউল করে বসেছে এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি স্ট্রাইকার। কিক করে দিয়েছেন আমাদের গোলকিপার। গোলকিপার থেকে খেলা শুরু, রাইট ব্যাক খেলে দিয়েছেন, রাইট থেকে একদম বরাবরই চলে গেছেন ডান। খেলা কিন্তু সেরকম সাড়া জাগানো কিছু এগারো হয়নি। খেলা কিন্তু খুব বেশি মাত্রা নেই, মোটামুটি খেলা চলছে। আক্রমণের পর আক্রমণ, এরকম আমরা যে অ্যাটাকগুলো যে আগের ম্যাচগুলো দেখেছি সেটা কিন্তু এই ম্যাচটায় কিন্তু দেখা যায়নি এখনও পর্যন্ত। আক্রমণের পরে আক্রমণ, এখানে অতিরিক্ত অ্যাডেড টাইম 1 মিনিট অতিরিক্ত সময়। প্রথমার্ধের একদম শেষ লগ্নে ম্যাচ, 1 মিনিট অতিরিক্ত টাইম। অ্যাডেড টাইম দেখে দিয়েছেন 1 মিনিট। এখানে একদম প্রথমার্ধের শেষ লগ্নে কিন্তু চলে এসেছে ম্যাচ। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটা চিত্তরঞ্জন রূপনারায়ণপুরের এলাকার বাসীদের এই মেম্বারশিপ নিয়ে তারা এই টুর্নামেন্টটা করছে। এখানে অনেক চলেছেন আক্রমণে নেতাজি সংঘর আক্রমণে
বল কিন্তু 500 রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। এখানে একটি প্লেয়ার পড়ে আছে, দেখা যাক। থ্রো ইউনাইটেড ফুটবল একাডেমি। ফাউল করলেন এখানে 3 নম্বর জার্সিদের প্লেয়ার, না 3 নম্বর জার্সিদের প্লেয়ারকেই কিন্তু ফাউল করলেন ওখানে। 4 নম্বর জার্সিদের এই ইউনাইটেড ফুটবল একাডেমি ডিফেন্ডার। এখানে ফ্রি কিক নেতাজি সংঘ সোদপুরের অনুকূলে। এখানে দেখা যাক, এখান থেকে একটি ফ্রি কিক নেবেন। দুজন দাঁড়িয়ে আছে, জার্সি নাম্বার 3 হয়তো ফ্রি কিক নেবেন। ভালো ফ্রি কিক নিয়েছেন, গোলাবার সাবানো, আর এ গোল। নেতাজি সংঘ সোদপুর কিন্তু 1 গোলে এগিয়ে গেল। এখানে কিন্তু খুব ভালো একটি গোল করেন, একদম মানে সংযুক্তি টাইমের একদম শেষ মিনিটে গোল করলেন। এখানে এক গোলে এগিয়ে গেল নেতাজি সংঘ সোদপুর। প্রথমার্ধের একদম শেষ লগ্নে কিন্তু গোলটা হলো। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, স্কোর 1 গোলে এগিয়ে নেতাজি সংঘ সোদপুর। আপনারা দেখলেন প্রথমার্ধের খেলার শেষ হয়ে গেল 40। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হতে চলেছে, এখন প্রস্তুত। কি দেখাচ্ছি ওটা? ও ভালোবাসা দেখাচ্ছি ভাই, আমার ভালোবাসা দেখাচ্ছে এখানে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের আপনারা জানেন, দেখেছেন প্রথমার্ধের একদম শেষ লগ্নে কিন্তু গোলটা হয়েছিল। 1 গোলে এগিয়ে নেতাজি সংঘ সোদপুর কিন্তু আক্রমণে, সোদপুর কিন্তু 1 গোলে এগিয়ে আছে। কোথায় খেলছে এলোমেলো। থ্রো হয়ে গেল, থ্রো করবেন এখানে নেতাজি সংঘের সাইড ব্যাক। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি, কিন্তু এখানে খুব দারুণ ডিফেন্সিভ করলেন, দারুণ ডিফেন্স করেছিলেন। আপনারা দেখলেন অফসাইডে পা দিচ্ছেন এখানে নেতাজি সঙ্গে স্ট্রাইকার জার্সি নাম্বার 9। মাঠে কিন্তু 2টো বল প্রবেশ করেছে, যার জন্য আমার রেফারিকে খেলা স্টপ করতে হলো। ফাউল থ্রো কল্যাণী ফুটবল একাডেমি, কিন্তু ফাউল থ্রো করে বসলো এখানে। থ্রো ইন নেতাজি সংঘের অনুকূলে সোদপুর। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পরিচালনায় প্রথম ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট শিলতা স্টেডিয়ামে, সেই টুর্নামেন্টের ম্যাচ চলছে। আপনারা দেখছেন আজকে গ্রুপ বির
প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে বলতে বলতে আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক গোল করতে পারে কি না। না, এখানে কিন্তু লক্ষ্যবস্তু শট। আজকে কিন্তু খেলছে নেতাজি সংঘ সোদপুর ভার্সেস ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। এই মুহূর্তে কিন্তু 1 গোলে এগিয়ে আছে নেতাজি সংঘ সোদপুর। অফসাইডের নির্দেশ এখানে শুভময় দাসে। ফ্রি কিক ইউনাইটেড ফুটবল একাডেমির অনুকূলে ফেলে দিয়েছেন। বল কিন্তু প্রতিহত হয়ে গেল এখানে। খেলা চলছে। খেলায় যেন কোনো জান নেই, প্রাণ নেই, এরকম একটা খেলা চলছে। গতকালকের ম্যাচ কিন্তু জবরদস্ত, তার আগের ম্যাচে কিন্তু জবরদস্ত ছিল, 8 গোলের ম্যাচ হয়েছিল এটা। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি। আপনারা দেখছেন শিলদা ফুটবল স্টেডিয়ামে ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছেন ফেন্সি কাপ ফুটবল টুর্নামেন্টের 3rd কোয়ার্টার ফাইনাল ম্যাচ। থ্রো 500 অতিক্রম করে বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। থ্রো ইন ইউনাইটেড ফুটবলের একাডেমির অনুকূলে। একটি প্লেয়ার এখানে আহত। এখানে সামান্য চোট লেগেছিল একটি প্লেয়ারের। থ্রো ইউনাইটেড ফুটবল একাডেমির অনুকূলে থ্রো করবেন এখানে সাইড ব্যাক, লেফট ব্যাক, আমি নামটা সঠিক বলতে পারবো না। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি ক্রস করলেন, কোথায় ক্রস করলেন, বল কিন্তু এখনো ঘোরাফেরা করছে 6-এর বক্সে, গোল হওয়ার সম্ভাবনা। এখানে প্ল্যান্টি দেওয়ার একটা প্রবল হয়েছিল, প্ল্যান্টি কিন্তু না, ওখানে নিশ্চয়ই প্ল্যান্টি দেননি, ক্যারিয়ার বলে দিয়েছিলেন। এখন আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি চলছে, আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি। বল দখলের লড়াই কিন্তু চলছে। অফসাইডে ফাঁদে পা দিয়েছেন এখানে নেতাজি সংঘ সোদপুরে 9 নম্বর জার্সিদেরই প্লেয়ার। ফ্রি কিক ইউনাইটেড ফুটবল একাডেমির অনুকূলে ফ্রি কিক নেবেন এখানে 3 নম্বর জার্সিদেরই প্লেয়ার ইউনাইটেড ফুটবল একাডেমি। করলেন, ফ্রি কিক নিলেন।
এখানে কিন্তু তালুবন্দি করে নিয়েছিলেন এখানে নেতাজির সঙ্গে গোলকিপার। ফ্রি কিক নেবেন এখানে 17 নম্বর জার্সির প্লেয়ার নেতাজির সঙ্গে সোদপুরের। দেখা যাক এখান থেকে গোল হয় কিনা। সেম কিন্তু এরকমই হয়েছিল একদম প্রথমার্ধের শেষ লগ্নে, কিন্তু এইভাবেই গোল হয়েছিল। এখান থেকেই প্লেয়ার করে দিল ওখানে ইউনাইটেড ফুটবল একাডেমির ডিফেন্ডার। ফাউল করে বসলেন এখানে 10 নম্বর জার্সিধারী ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ার। ফাউল করলেন এখানে। ফ্রি কিক নেতাজির সঙ্গে অনুকূলে ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত। থ্রো আবার থ্রো হয়ে গেল। ফাউল থ্রো, এখানে ফাউল থ্রো করলেন নেতাজি সঙ্গে 17 নম্বর জার্সিধারী রাইট ব্যাক। ফাউল থ্রো করলেন। আক্রমণ ইউনাইটেড ফুটবল একাডেমি। দেখা যাক গোল হয় কিনা। না, এখানে কিন্তু কর্নার আদায় করে নিচ্ছেন এখানে উইঙ্গার। কর্নার দেননি, কর্নার নাকচ করে দিয়েছেন এখানে রেফারি কৃষ্ণ দত্ত কিন্তু একদম কড়া হাতে রেফারি সামলাচ্ছে আজকের ম্যাচ। মাঠে কিন্তু প্রচুর পাবলিক, দর্শক কিন্তু ভরে গেছে আজকে। এখানে কিন্তু গোলকিপার অতিরিক্ত টাইম বল হাতে রাখার কারণে এখানে ফাউল দিয়েছেন আজকের ম্যাচে রেফারি কৃষ্ণ দত্ত। একদম কিন্তু 18 ইয়ার্স বক্সের ভিতরেই কিন্তু ফাউল হয়েছে। দেখা যাক এখান থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। দেখা যাক গোল হয় কিনা, আমরা দেখে নেব। গোল হওয়ার সম্ভাবনা না, গোলমুখী শট ছিল, কিন্তু এখানে অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু এখানে গোলকিপার তালুবন্দি করে নিয়েছেন। গোলকিপারের চোখ কিন্তু বলের উপরে ছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কালকে খেলাটা দেখবি, কালকে দুটো টিম করেছি আমি। হ্যাঁ, আমি করে দিয়েছি এদের।
আমি কন্ট্যাক্ট করেছি এই টিমগুলো। কালকে খেলাটা দেখতে চাই, বসিয়ারের খেলাটা দেখি, বসিয়ারের প্লেয়ারদের বলবো। হ্যাঁ তুই তো আমি বললাম বলবি কালকে আমাকে ম্যাচটা কেমন। কালকে আছে বসিয়ারের সঙ্গে কল্যাণীর ম্যাচ, মাতো মিলন মিতি কলকাতা, বসিরহাট বামনগাছি ফুটবল কোচিং সেন্টার। কালকের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আক্রমণে নেতাজি সংঘ সোদপুর চলেছেন, দেখা যাক কাকে দেয়। না, এখানে মিস পাস হয়ে গেল। কিন্তু আক্রমণে চলেছে নেতাজি সংঘ, ক্রস করবেন হয়তো, দেখা যাক। হ্যাঁ ক্রস করেছেন, কিন্তু না, এখানে গোলকিপার কিন্তু তালিবন্ধ করে নিয়েছেন। একটি পরিবর্তন এখানে, নেতাজি সংঘ সোদপুর একটি পরিবর্তন করছেন। এখানে জার্সি নাম্বার 12 মাঠের ভেতরে প্রবেশ করবেন। জার্সি নাম্বার 12 একই না ভেতরে প্রবেশ করবেন। মাঠের বাইরে আসবে জার্সি নাম্বার 12, মাঠের ভেতরে প্রবেশ করবেন 12। জার্সি নাম্বার 11 কিন্তু মাঠের বাইরে আসছেন 11। আরও একটি পরিবর্তন ইউনাইটেড ফুটবল একাডেমির। এখানে কিন্তু প্রবেশ করলেন জার্সি নাম্বার 12 নেতাজি সংঘ সোদপুর। আরও একটি পরিবর্তন ইউনাইটেড ফুটবল একাডেমির। এখানে মাঠের ভেতরে প্রবেশ করবে জার্সি নাম্বার 9 10 নম্বর অর্জুন মাঠের বাইরে আসবে। অর্জুনের জায়গায় জার্সি নাম্বার 9 মাঠে প্রবেশ করবেন। দেখা যাক গোল হতে পারে কিনা। এখনও কিন্তু আক্রমণ একটি পরিবর্তন এখানে দেখেন। এখানে আরেকটু ভাই ভিডিও করছে। এখানে ইস্টবেঙ্গল ফ্যান্সের জার্সি পরে আছে ইস্টবেঙ্গল ক্লাবের। এখানে কিন্তু কর্নার ইউনাইটেড ফুটবল একাডেমি কর্নার নিয়েছে, দেখা যাক গোল করতে পারে কিনা। এখানে এখনও বল কিন্তু ঘোরাফেরা করছে, বল কিন্তু আছে না। এখানে কিন্তু অনেক বড় প্লেয়ার করে দিয়েছে। আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে গ্রুপ বির প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে চলছে। সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজকে দুটো টিম প্রতিদ্বন্দ্বিতা করছে, ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী, সোদপুর নেতাজি সংঘ। আরও একটি পরিবর্তন এখানে, ইউনাইটেড ফুটবল একাডেমির একটি পরিবর্তন আছে। মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার 7। এখানে কিন্তু আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি টি চেঞ্জ। এখানে মাঠের ভেতরে প্রবেশ করবে আন্ডার ইউনাইটেড ফুটবল একাডেমি নাম্বার 7। কার জায়গায় আছে সেটা আমি জানিয়ে দেবো। এখানে কিন্তু জার্সি নাম্বার 20 মাঠের বাইরে আসছে, মাঠের ভিতরে ঢুকলেন জার্সি নাম্বার 7। এখানে থ্রো করবেন। এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির অনুযায়ী থ্রো করছেন। বল কিন্তু সরাসরি বক্সের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা আর না।
এখানে কিন্তু একদম গোল পোস্টের পাশ দিয়ে বলটা কিন্তু মাঠের বাইরে চলে গেছে। গোল কিক নেতাজি সংঘের অনুকূলে সোদপুর। আজ কিন্তু যত টাইম গড়াচ্ছে খেলা কিন্তু জমে উঠছে। এখনো 1 গোলে এগিয়ে নেতাজি সংঘ সোদপুর। আজ কিন্তু মাঠে প্রচুর দর্শক। এখানে দাদারা আমাকে বলছে মাঠে কিন্তু প্রচুর পাবলিক আছে এখানে। স্টেডিয়ামের একদিকে দেখলেন আর একদিকে দেখেন এখানে পাবলিক কিন্তু কানায় কানায় ভর্তি। মাঠে কিন্তু আজকে প্রচুর পাবলিক। কালুদা আসছে, আমাদের কালুদা। আদিবাসী ইউনাইটেডের ম্যানেজার মাঠের ভেতর খেলা দেখতে এসছে এখানে। এই কালুদা আসছে, কালুদা ভালো ভালো। এখানে কিন্তু আক্রমণের প্রতি আক্রমণ চলছে। এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী সোদপুর কিন্তু ছাড়বার পাত্র নয়। সোদপুর কিন্তু পুরো কাউন্টার অ্যাটাক করছে। এখানে আমাদের বৌদ্ধদা বসে আছে, আমাদের শ্যামলদা হাতটা তোলো। শ্যামলদা দেখো, শ্যামলদা হাত তুলে দিয়েছে। বৌদ্ধদা এখানে আছে, আমাদের সুপার হিরো। এখানে আমাদের দীপঙ্করদা বসে আছে এখানে আমার দাদা বসে আছে, যার জন্যে পুরো এই টুর্নামেন্ট পুরো একদম মানে এত জমজমাটপূর্ণ হয়ে উঠেছে সেই দীপঙ্করদা অঙ্কুরদার জন্য। এখানে আমাদের দীপঙ্করদা আছে। দীপঙ্করদা মানে একান্ত প্রচেষ্টায় আর অঙ্কুরদা একান্ত প্রচেষ্টা, আর বাকি পুরো ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের যত মেম্বার আছে তারা কিন্তু খুব সাপোর্ট করেছে। এখানে আরও একটু পরিবর্তন, আছে। এখানে আমি দেখব জার্সি নাম্বার 20 মাঠের ভেতর প্রবেশ করবেন নেতাজি সংঘের জার্সি নাম্বার 20। এখানে কিন্তু কর্নার কিন্তু আদায় করে নিয়েছে এখানে নেতাজি সংঘ। জার্সি নাম্বার 20 মাঠের বাইরে আসছেন জার্সি নাম্বার 7 নেতাজি সঙ্গে জার্সি নাম্বার 7। এখানে কিন্তু কিষানুদা কিন্তু খুব আজকের ম্যাচের বাড়ি কিষানু কিন্তু খুব রেগে গেলেন। এখানে চেঞ্জের জন্য ওয়াকিং করে ফিরছিল, যার জন্য উনি দৌড়ে এসে কিন্তু ওকে মাঠে বাইরে করে দিচ্ছেন, কর্নার করলেন। আর এখানে ক্লিয়ার করে দিলেন এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি ডিফেন্ডার। অফসাইডের পতাকা এখানে সুময় দাস কিন্তু তুলে দিয়েছেন। অফসাইড। দ্বিতীয় অর্ধের কিন্তু 26 মিনিট খেলা অতিক্রমে গোল হওয়ার সম্ভাবনা। আর এই গোল হতেও পারে। আর বলতে এ গোল হয়ে গেল। কল্যাণী ফুটবল একাডেমি কিন্তু সমতায় ফিরে গেল। 1-1 গোল হয়ে গেল। এখানে কিন্তু দুর্দান্ত একটা ক্রস ছিল, সেই ক্রসে থার্ড ম্যান মুভ যেরকম বলে পিছন দিক দিয়ে এসে কিন্তু গোল করে দিচ্ছেন। এইখানে গোল কিন্তু 1-1 হয়ে গেল। ইউনাইটেড ফুটবল একাডেমি 1, নেতাজি সংঘ সোদপুর 1। খেলা দ্বিতীয় অর্ধের 26 মিনিটে কিন্তু গোলটা হলো। 26 মিনিটে সমতায় ফেরালো কল্যাণী ফুটবল একাডেমি। খেলা কিন্তু জমে উঠেছে। খেলা কিন্তু মাঝমাঠটা দখল নিচ্ছে এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি। গোল হওয়ার সম্ভাবনা, এখনও বল আছে, ঘোরাফেরা করছে, গোল হতে পারে, দেখা যাক। না, এখানে গোল না, এখানে কিন্তু তালুবন্দি করে নিয়েছেন গোলকিপার।
খেলা কিন্তু জবরদস্ত হচ্ছে এখন, আক্রমণের প্রতি আক্রমণ চলছে। এখানে নাদান কোথায় ছিল, এখন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, খালি খাচ্ছে চাউমিন এগরোল খাচ্ছে বাইরে, আর এখানে আসছে আমাদের জন্য নিয়ে আসছে না। অঙ্কুরদা বসে আছে এখানে সামনে। এখানে কিন্তু অত্যন্ত কড়া হাতে বাঁশি সামলাচ্ছেন এখানে আজকের ম্যাচ রেফারি কৃষাণু দত্ত কিন্তু আজকে অনেক পরিশ্রম করছে, প্রচুর দৌড়াতে হচ্ছে মাঠে। আজকের ম্যাচ রেফারি কৃষাণু দত্ত। ফ্রি নেতাজি সঙ্গে অনুগুলো ফিকিং দেবেন জার্সিদারি 2 নম্বর প্লেয়ার। এখানে কিন্তু হেড করে বল কিন্তু বাঁচি দিলেন, ওখানে চলছেন আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি চলছে, আক্রমণে চলেছে। এখনও কিন্তু বল ঘোরাফেরা করছে, ঢুকছে, হয়তো ক্রস আসবে, দেখা যাক। কোথায় এত লম্বা টাচ দিলেন, বল কিন্তু এখনও পায়ে ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ারের পায়ে। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীলতা স্টেডিয়ামে চলছে। এখানে ফাউল হয়ে গেলেন, এখানে ফাউল করলেন, এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির একটি প্লেয়ারকে বাধা দিলেন, এখানে ফাউল দিলেন কৃষাণু দত্ত। ফ্রি কিক ইউনাইটেড ফুটবলে একাডেমির অনুকূলে ফ্রি নেবেন জার্সি নাম্বার 8। এখান থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা অনেক থাকে, কারণ কিন্তু ডাইরেক্ট বল কিন্তু 6 বক্সের ভিতরে পড়ে। দেখা যাক ডাইরেক্ট গোলে মারে কি না, জানিয়ে দেবো, দেখবো আমরা। কোথায় ক্রস করলেন, কোথায় বল কিন্তু তালেবন্ধ করে নিয়েছেন নেতাজি সঙ্গের গোলকিপার। আক্রমণে নেতাজি সঙ্গ ক্রস করলেন, পিছন দিক দিয়ে আসছে, আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি। থ্রো হয়ে গেল, ইউনাইটেড ফুটবল একাডেমি অনুকূলে থ্রো করলেন। এখানে আমাদের ব্লগার, এটা আমাদের গ্রুপে ক্যামেরাটা দূরে ওকে দিচ্ছি। একটা ভাই এখানে ভিডিও কল করেছে ম্যাচ দেখার জন্য, আমি ওকেও নিচ্ছি। ও কোথায় বসে আছে সেখান থেকে এখানে ম্যাচ দেখছে, ট্রেনে বসে আছে, কল্যাণীর ছেলে এখন ম্যাচ দেখছে। ওকে আমি নিলাম, দেখেন এখানে প্রেম আছে। ধীরে ধীরে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা প্রায় শেষের পথে। এখনো ইউনাইটেড ফুটবল একাডেমির পায়ে বল, আর এই অফসাইডে বিধিভঙ্গ করেছেন এখানে। দ্বিতীয় অর্ধের 32 মিনিট খেলা অতিক্রম হয়ে গেছে। আক্রমণে নেতাজি সঙ্গ ক্রস করলেন, দেখা যাক। না, এখানে কিন্তু ডিফেন্ডার কিন্তু লম্বা ক্লিয়ার করে দিচ্ছেন এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির। থ্রো, নেতাজি সঙ্গের অনুকূলে থ্রো। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনে যে সংগঠনটা আছে, ওরা কিন্তু এই টুর্নামেন্টটা করছে, আর ওরা কিন্তু খুব একটু সাধুবাদ দেওয়া উচিত ওদের। ওরা কিন্তু এখানে কোনো রকম বিদেশি অ্যালাউ করেনি এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট খেলতে গেলে তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, না তো এই টুর্নামেন্টে তার প্রবেশ পুরো সম্পূর্ণভাবে নিষেধ। এখানে কর্নার, নেতাজি সঙ্গের অনুকূলে কর্নার নেওয়ার জন্য প্রস্তুত। গোলকিপার কিন্তু তালুবন্ধ করেছে, গোলকিপার খেলে দিলেন লম্বা।
আক্রমণে ইউনাইটেড ফুটবল একাডেমি কোথায় মারলেন অতিরিক্ত 3 মিনিট, একদম ম্যাচের অন্তিম লগ্নে চলেছে। দ্বিতীয় অর্ধের খেলা প্রায় শেষের পথে। এখানে ফোর্থ লাইফম্যান হাসদা এখানে দেখিয়ে দিয়েছেন অতিরিক্ত 3 মিনিট আর খেলা হবে। ইউনাইটেড ফুটবল একাডেমি আবার কিন্তু আক্রমণে। খেলা কিন্তু দ্বিতীয় অর্ধে অনেক জমজমাটপূর্ণ হচ্ছে। ফাউল, এখানে ফাউল করলেন, ফাউল করে 8 নম্বর জার্সিদার ইউনাইটেড সঙ্গে প্লেয়ার। এখানে ফ্রি কিক নেবেন ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী জার্সি নাম্বার 3। এদের সামান্য চোট লেগেছে, এখানে একজন প্লেয়ার শুয়ে গেছে, এখানে একটি প্লেয়ারের সামান্য চোট লেগেছে, নিয়ে সামান্য চোট আঘাত লাগতে পারে। এখানে ফিজিও চলে এসছে, এখানে ফিজিও ট্রিটমেন্ট করবেন কিছু। আচ্ছা, এখানে আজকের ম্যাচের রেফারি কিন্তু অতি কড়া রেফারি, অত্যন্ত ভালো রেফারি করেছেন আজকে, অত্যন্ত সুন্দর। কিষাণু দত্ত আজকের ম্যাচ রেফারি, কড়া হাতে কিন্তু বাঁশি সামলেছে আজকে কিন্তু দুটোই একাডেমির টিম, দুটোই ফুটবল কোচিং সেন্টার নিজেদের নামে আছে। এখানে ফ্রি কিক নিচ্ছেন ইউনাইটেড ফুটবল একাডেমির জার্সি নাম্বার 3। এখান থেকে ফ্রি কিক নেবেন। খেলা কিন্তু একদম অন্তিম লগ্নে চলে এসেছে, একদম হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাঁশি বাজিয়ে দেবেন আজকের ম্যাচ রেফারি কিষাণু দত্ত। হয়তো দেখা যাক রোমাঞ্চকর কিছু হয় কিনা। আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখেছি অ্যাডেড টাইমে অনেক গোল হতে, ইস্টবেঙ্গলও কিন্তু এরকম অ্যাডেড টাইমে একটা গোল খেয়ে কিন্তু একটা ম্যাচ হেরে গেছিল। আপনারা দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে। আপনারা দেখছেন বল কিন্তু 6 বক্সের ভিতর ঘোরাঘুরি করছে, ক্রস আসবে, গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক গোল হয় কিনা। না, এখানে কিন্তু তালুবন্দি করে নিয়েছেন নেতাজির সঙ্গের গোলকিপার। বলতে বলতে আজকের ম্যাচ রেফারি আজকে কিন্তু খেলা কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শেষ হয়ে গেল। ম্যাচ রেফারি কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল। হয়তো টাইব্রেকার হবে এখনই, হয়তো না, টাইব্রেকারই হবে, ডাইরেক্ট সরাসরি টাইব্রেকারে চলে যাবে। ওখান থেকে ম্যাচের রেজাল্ট আসবে, কারা আসবে পরের রাউন্ডে। ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়ে গেল। ম্যাচের রেজাল্ট আসবে টাইব্রেকারে। ম্যাচ কিন্তু টাইব্রেকারে গড়িয়ে গেছে। এখন ম্যাচের রেজাল্ট কিন্তু টাইব্রেকারে আসবে। এখানে অঙ্কুরদা আছে, অঙ্কুরদা কথা বলছে। এখানে আমাদের মানবদার সঙ্গে মানব মণ্ডল আজকের ম্যাচের দায়িত্বে আছে। মানব মণ্ডল, সৌম্য দাস। এখানে আছে সেন্ট জনস অ্যাম্বুলেন্সের 4 জন মেম্বার। এরা কিন্তু আমার অত্যন্ত প্রিয় 4 জনই। আমরা একসঙ্গে কাজ করি একই জায়গায়, অত্যন্ত ভালো ছেলে 4 জনই। আর এরা আমাদেরকে খুবই সাহায্য করে। এখানে চিত্তরঞ্জন যত টুর্নামেন্ট হয় আমাদের টুর্নামেন্টকে একদম সাফল্য করে রাখে। কারোর চোট আঘাত লাগলে কিন্তু মাঠের ভেতর প্রবেশ করে সেন্ট জনস অ্যাম্বুলেন্স। আপনাদের মুখটা দেখেন। আমাদের মিনাল কিন্তু আগে দুটো ম্যাচে ছিল না, আজ কিন্তু এসছে। মিনালকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। জবাব আছে আমাদের নর্থের দুতলা কটা যেখানে আছে ওখানকার হিরো, সুপার হিরো সেন্ট জনস অ্যাম্বুলেন্সের মেম্বারদের দেখলেন। নেতাজি সংঘ খেলা শেষ হয়নি,
টাইব্রেকার নেওয়ার জন্য প্রস্তুত পুরো। এখানে কোচ এখানে কিন্তু নির্দেশ দিচ্ছেন কিছু প্লেয়ারদের। বল নিশ্চয় না। রিজার্ভ বেঞ্চ নেতাজি সংঘ সোদপুর। টাইব্রেকার নেওয়ার জন্য প্রস্তুত এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি, কিন্তু প্রথম শট নিচ্ছেন এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। আর বলতে বলতে গোল করে দিলেন এখানে প্রথম গোল টাইব্রেকারের। 1 গোলে এগিয়ে গেল ইউনাইটেড ফুটবল একাডেমি। নেতাজি সংঘ সোদপুরের প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত। প্রথম শট নিতে চলে এসেছে নেতাজি সংঘের সোদপুরের। 1 গোলে পিছিয়ে আছে। প্রথম টাইব্রেকারের প্রথম শট কিন্তু ইউনাইটেড একাডেমি। কল্যাণী কিন্তু 1টি গোল করে দিয়েছিলেন। এখন নেতাজি সংঘের সোদপুরের প্রথম টাইব্রেকারের শট প্রস্তুত দুজনেই। দেখা যাক গোল করতে পারে কিনা এখান থেকে। হ্যাঁ, এক কথায় কিন্তু দুর্দান্ত শট। গোলকিপারকে কিন্তু একদিকে ফেলে একদিকে গোল করে দেয়। এটা কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্কোর 1-1 হয়ে গেল। ইউনাইটেড ফুটবল একাডেমির দ্বিতীয় শট নেবার জন্য প্রস্তুত এখানে। ইউনাইটেড ফুটবল একাডেমির সেকেন্ড শট। দেখা যাক সেকেন্ড শটে গোল করে এগিয়ে যেতে পারি কিনা। স্কোর হয়ে গেল। এখানে গোল করে দিলেন ইউনাইটেড ফুটবল একাডেমির দ্বিতীয় শটে, কিন্তু গোল হয়ে গেল, এগিয়ে গেল ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। নেতাজি সঙ্গে সোদপুরের দ্বিতীয় শট নেওয়ার জন্য চলে এসেছে। দেখা যাক গোল করে দেন, ম্যাচ বরাবর করতে পারে কিনা। দেখা যাক নেতাজির সঙ্গে প্লেয়ারটি গোল করতে পারে কিনা। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত গোলকিপার। দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত, শট নিয়েছেন, আরে গোল হয়ে গেল। খেলার স্কোর কিন্তু 2-2 হয়ে গেল। ইউনাইটেড ফুটবল একাডেমির তৃতীয় শট, আর এই তৃতীয় শট নেওয়ার জন্য চলে এসেছে। দেখা যাক তৃতীয় শটে গোল করতে পারে কিনা। প্রস্তুত গোলকিপার, শট নেওয়ার যেতে প্রস্তুত ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ার। দেখা যাক গোল করতে পারে কিনা। আর এই অত্যন্ত ভালো মানের প্ল্যান্টি শট মারলেন এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির এই ছাত্রটি। গোলকিপারকে একদিকে ফেলে আরেক দিকে গোল করলেন। এই মুহূর্তে 3-2 গোলে এগিয়ে গেল ইউনাইটেড ফুটবল একাডেমি করলেন। নেতাজি সংঘ সোদপুর এই মুহূর্তে কিন্তু 3-2 গোলে এগিয়ে আছে ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। নেতাজি সোদপুরকে কিন্তু এই মুহূর্তে গোল করতে হবে ম্যাচে ফিরতে হলে।
সেভ করে দিলেন, দুর্দান্ত সেভ করলেন এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির গোলকিপার। লিড নিয়ে নিল এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি। কিন্তু সেভ করে দিয়েছেন গোলকিপার। ইউনাইটেড ফুটবল একাডেমি গোলকিপার কিন্তু দুর্দান্ত সেভ দিয়েছেন এখানে, আর এক গোলে এগিয়ে গেল ইউনাইটেড ফুটবল একাডেমি কল্যাণী। দেখছেন সেই গোলকিপারকে। চতুর্থ শট নেওয়ার জন্য চলে এসেছে এখানে ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ার। শট নিচ্ছেন ইউনাইটেড ফুটবল একাডেমির প্লেয়ার। আরে 4-2 গোলে এগিয়ে গেল কিন্তু এখানে ইউনাইটেড ফুটবল একাডেমি। সমতায় ফিরতে হলে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। নেতাজি সঙ্গের সোদপুরের চতুর্থ শট নেওয়ার জন্য চলে এসেছে এখানে। দেখা যাক গোল করতে পারে কিনা। ম্যাচে গোল করতেই হবে, গোল না করলে সমতা ফেরা খুবই মুশকিল হয়ে যাবে। আবার সে পর দুটি সেভ করে দিলেন, আর সাথে সাথে হয়তো জিতে গেলেন আজকের ম্যাচ। 4-2 গোলে জিতে গেল কল্যাণী ইউনাইটেড ফুটবল একাডেমি। কল্যাণী ইউনাইটেড ফুটবল একাডেমি কিন্তু জিতে গেল আজকের ম্যাচ। 4-2 গোলে কিন্তু জিতে হয়ে গেল।